میں جمالہ حسنۃ جمیع خصالہ صلو علیہ منور ہے بغداد کا ذرہ ذرہ منور ہے سرکار کا پیارا روضہ وحسنتے سب کی جوروں کر فکارے بلغ العلا بکمالہ کشف الدجی حسنۃ جمیع خصالہ صلو علیہ غوث جیلانی ہے بدشاہ ہے ان کو دونوں جہاں میں حکومت ملے غوث جیلانی ہے بادشاہ ہے ولی ان کو دونوں جہاں میں حکومت ملے ان کا در کا دبی کا سلطان ہے بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنۃ جمیع خصالہ صلو علیہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ سبحان اللہ والحمد للہ لا الہ اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ معزز صدر محترم উপস্থিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে এই পর্যন্ত হায়াতে বরকত দিয়েছেন, শরীরকে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করার যোগ্যতা ক্ষমতা আমাদের নাই, আমাদের জবান আল্লাহ দিয়েছে, সেই জবানের হকটুকু আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা, আকায়ে নামদার তাজদারে মদিনা,
হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন আলা নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, জুমাদাল উলা মাসের চতুর্থ জুমা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হালাল রিজিকের গুরুত্ব, হালাল খাদ্যের গুরুত্ব। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা যখন আলোচনা করব বা শুনব, আমাদের নিয়ত থাকবে নিজেকে হেদায়েতের জন্য। আমরা যাতে কোনো আলোচনার ভিত্তি করে কারো দিকে বাঁকা চোখে না করি। এটা আমাদের একটা অভ্যাস আছে, আরে অমুকে তো এটা, অমুকে তো সেটা, কিন্তু আমি কি, সেই বিষয়টা কিন্তু একটু বুঝতে দেরি হয়। তো এই জন্য যখনই যা বলা হয়, শোনা হয়, আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তুমি তো হেদায়েতের মালিক, তুমি রাতকে বড় করো, দিনকে ছোট করো, দিন বড় করো, রাত ছোট করো। তোমার ইশারা না হলে সূর্য উঠবে না, তোমার হুকুম না হলে চন্দ্র উঠবে না। তো তুমি যদি সব কিছুর পরিবর্তন করাইতে পারো, আমাদের মতো গুনাহগারদেরকেও তো আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারে। আমিন বলেন, আমিন বলেন। আমাদের সে নিয়ত থাকতে হবে, অন্যের দিকে বাঁকা চোখে তাকানোটা বন্ধ করে দিতে হবে। আরে অমুকে তো সেটা, সমকে তো সেটা না, কোনো দিকে তাকানো। পাপ সবারই আছে, গুনাহ সবারই আছে। সবাই নিজেরটা নিয়ে যখন চিন্তা করব, অন্যেরটা খবরও থাকবে না, নিজের হিসাব আমরা মিলাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে, রেবাকে তোমাদের জন্য হারাম করে দিলাম। রাস্তা আল্লাহ দেখাবে, বান্দা বানিয়েছে আল্লাহ, রিজিকের ব্যবস্থা করবেও আল্লাহ। যদিও অনেক সময় আমার পেরেশানি হয়, আমার 4-5টা সন্তান কে খাওয়াবে, কে পড়াবে, এমনও মৃত্যুই আমরা দেখি। অবশ্য শিশুটারে দুনিয়ায় রাইখা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেকে হয়তো পেরেশানি করে, আল্লাহ এই বাচ্চাগুলির কে দেখবে, কে তাদেরকে খাওয়াবে। এমনও পরিবার আছে, অবশ্য শিশুগুলারে রাইখা বাবাও চলে যায়, মাও চলে যায়, অথচ এই শিশুগুলার দায়িত্ব কে নিবে, আমাদের মাঝে একটা পেরেশানি হয়। আল্লাহ বলে, বান্দা তোর কাজ পেরেশানি করার, আমি আল্লাহর কাজ সমাধান করার। তুই বান্দা পেরেশানি করবি, আমি আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দেব। দুনিয়ার কত সন্তানেরা মারা যায়, তাদের মাত্র দুনিয়ায় এসেছে, দুনিয়ার থেকে মা ডাকার সুযোগ হয় না, বাবা ডাকার সুযোগ হয় না। অনেকে এমন সময় বাবা মারে হারিয়ে ফেলে, একটা সময় বড় হইলে বলতে পারে না মায়ের চেহারাটা কেমন ছিল, বাবার চেহারাটা কেমন ছিল। আমাদের দেশে এমন অত বড় বড় দুর্ঘটনাও ঘটে যায়। তো আল্লাহ বলেন, বান্দারে তোমার কাজ হইল সন্ধান করা, আর আমার কাজ হইল তোমাকে মিলিয়ে দেওয়া। তোমার কাজ হইল পেরেশানি করা, আমার কাজ হইল সমাধান করে দেওয়া। এই জন্য আল্লাহ 2টা রাস্তা আমাদের কাছে প্রেজেন্ট করলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বান্দার প্রতি যদি দয়া না থাকতো, আল্লাহ বান্দার প্রতি যদি কোনো জিনিস কষ্টকর, কোনো জিনিস চাপিয়ে দেওয়ার ইচ্ছা থাকতো, আল্লাহ এটার সাথে ওটার আলোচনা করতেন না। সুবহানাল্লাহ। ব্যবসার সাথে রেবার আলোচনা করলেন। আল্লাহ যদি দয়াবান না হইতো বান্দার প্রতি যদি আল্লাহ এহসান না করে, আল্লাহর এক চুল পরিমাণ ক্ষমতা কমবে না। আমি যদি আপনারে সালাম না দেই, আপনি যদি আমারে সালাম না দেন, কথার কথা চাকরি চলে যেতে পারে,
আমার গদি নাও থাকতে পারে। আল্লাহ বলে, বান্দারে, আমি যদি কোন ফায়া কোন বইলা গোটা সৃষ্টিটারে সেকেন্ডের ভিতরে গোটায় ফেলি, এমন কোন কে আছে, এমন বাদশা কে আছে, এমন ক্ষমতাধর আমি আল্লাহর কোনো কিছুর ভিতরে আটকিয়ে রাখবে? আমার কোনো ক্ষমতার ভিতরে, আমার কোনো দায়িত্বের ভিতরে, আমার কোনো পাওয়ারের ভিতরে কেউ কলম চালাবে? আল্লাহ যদি আমার একবেলা রিজিক না খাওয়ায়, আমি আমার আল্লাহর ক্ষমতার কিছু করতে পারবো না। তাইলে আল্লাহ বান্দার প্রতি ইহসান কইরা বলে, বান্দা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমার জন্য ব্যবসাটাকে হালাল করে দিলাম, তবে সুদটাকে হারাম করে দিলাম। আল্লাহ কেন ব্যবসা হালাল করলেন, কেন সুদ হারাম করলেন? সমাজের বাস্তব চিত্রটাই আপনারা দেখেন। জাহিলিয়াতের যুগের ইতিহাস যারা পড়েছেন, জাহিলিয়াতের যুগের ইতিহাস যারা পড়েছেন, এক সময় এই সুদের মাধ্যমে যে কার্যগুলি হতো, সুদের মাধ্যমে যে লেনদেনগুলি হতো, সুদের টাকা নিয়ে মারামারি লাইগা গ্রামে গ্রামে, ওই জাহিলিয়াতের যুগের অবস্থা ছিল এমন, মানুষ এই টাকা নিয়ে মারামারি হইয়া যাইতো। কারণ এটা যেহেতু আল্লাহর নিষেধ আছে, আর যেটা আল্লাহর নিষেধ সেখানে শয়তানের সহযোগিতা, এটা ক্লিয়ার। যেখানে আল্লাহ নিষেধ করে সেটা শয়তান সহযোগিতা করে। আর শয়তান যেহেতু আগুনের তৈরি, তার ধর্ম হইল সে যখন আমাদের রক্তের সাথে মিশতে পারে, আর এই ব্লাড যখন আমাদের মাথায় উঠে, সেটার কারণে আমাদের অন্যায় অনাচার পাপাচারের কাজ আমাদের জন্য সম্ভব হয়ে যায়। তো এখানে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যতটা বস্তু বান্দার জন্য নিষেধ করেছেন, বাস্তবিক অর্থে সব আমাদের জন্য বাস্তবে সব ক্ষতিকর। শূকরের মাংস আমাদের জন্য হারাম। আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করেন যে আসলেও শূকরের মাংস মানুষের শরীরে আল্লাহ যে হারাম করেছে এটা কেন করলেন? তখন আপনাকে ডাক্তার বলে দেবে যে এটা আপনার শরীরকে নষ্ট করে দেওয়া, ফুসফুসিকে শেষ করে দেওয়া, পাকস্থলীকে শেষ করে দেওয়া, আপনার হার্টকে অল্প দিনে ব্লকের ব্যবস্থা করা। এটা এমন এক বিষ যেটা হলো শূকরের গোস্ত। যেরকম নাউজুবিল্লাহ। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন। ঠিক ধর্মের প্রত্যেকটা জিনিস আল্লাহ যেই জায়গাটায় আমাদেরকে নিষেধ করেছেন, এটা আমাদের জন্য অমঙ্গল। আল্লাহ যেটা করার জন্য বলেছেন, এটা আমাদের জন্য মঙ্গল। আল্লাহ মহান, আল্লাহ মহান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রহমতের দিকে তাকাইলে বড় আশ্চর্য হইয়া যায়, বড় আশ্চর্য হইয়া যায়। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা, এবাদতের পাওয়ার কেউ দেখাইও না। আমার নবী এই মর্মে একটা হাদিস বর্ণনা করেছেন যে কোনো এক ব্যক্তি, জিবরিল আমিন রসুল আরবির দরবারে আসছেন, আমার নবীর কাছে একটা ঘটনা বর্ণনা করছেন। হুজুর, কোনো এক সময় আমি যখন আপনার কাছে আসি, একটা বান্দাকে আমি সেজদারত অবস্থায় দেখি। আমি যখন আপনার কাছ থেকে চলে যাই, তখনও আমি একটা বান্দাকে সেজদারত অবস্থায় দেখি। হুজুর, এই ব্যক্তির একটা ঘটনা আমি আপনাকে বর্ণনা করে শোনাই। বলে, বলুন। জিবরিল আমিন বলছে, হুজুর, এই লোকটা কোনো এক সম্প্রদায়ের লোক, হাজার হাজার বছর আগের। এই ব্যক্তিটা এমন এক জায়গায় বসবাস করে যার চতুর্পাশে নদী, মাঝখানে একটা, আমরা যেটাকে বলি চর পরে, যেটা আমরা সহজে বুঝি, ওই জায়গায় আল্লাহ তাকে বসবাসের ব্যবস্থা করে দিলেন। তার খাবারের ব্যবস্থা করলেন। একটা আনার ফলের গাছ সেখানে উঠল, সেখান থেকে সে ফল খাচ্ছে। সাগরের পানিটাকে আল্লাহ, সাগরের পানি নোনা পানি, যেটা লবণাক্ত পানি, আল্লাহ তার জন্য এমন একটা ঝর্ণা সেখানে জারি করে দিলেন। ওই পানি আর লবণাক্ত নাই, সেটা মিঠা হয়ে গিয়েছে, তার পানের উপযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তার ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। দীর্ঘ 500 বছর সে আল্লাহর বন্দিগি করলেন। সে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, তুমি আমাকে সেজদা অবস্থায়
মৃত্যু দিও, এবং আমি যেদিন হাসরের ময়দানে উঠব সেজদা অবস্থায় উঠব। আল্লাহ তার এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। তো জিবরিল আমিন বলছে, হুজুর এই লোকটাকে আমি এখনও এভাবে দেখতেছি, সে সেজদা অবস্থায় আছে। কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস হবে সেদিন এই ব্যক্তিটাকে আল্লাহ বলবে জান্নাতে যাওয়ার জন্য। তবে ব্যক্তির দাবি থাকবে, ও আল্লাহ আমি যেই 500 বছর এবাদত করছি, আমি এবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তখন একটু নড়ে যাবে রহমতের জায়গা থেকে তার ব্যাপারে। কেন? ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই ব্যক্তি চিন্তা করেছে তার 500 বছরের একাদর্শে সেই সাগরের নদীর মাঝখানের চরের এবাদত তার এত নিখুঁত এবাদত হয়েছে, হয়তো সে মনে করেছে তার 500 বছরের বন্দিগির ওজন অনেক বেশি, সেটা দিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে তখন সে এভাবে আর্জি করলো যে আমি এবাদতের বিনিময়ে জান্নাতে যাব। তখন আল্লাহ বলছেন, ফেরেশতারা তুমি আমার এই বান্দা থেকে শুধু চোখের হিসাবটা নাও, বাকিগুলি বাদ দিলাম। তো তার কাছ থেকে হিসাব নিতে গেছে। বান্দা, আল্লাহর বান্দা, তোমাকে চোখ দিয়েছে কে? বলে আল্লাহ। তোমার শুধু একটা চোখের নিয়ামত তো 500 বছরের এবাদত দিয়ে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হাসরের ময়দানের ফয়সালা। জিবরিল আমিন আমার নবীর কাছে বর্ণনা করছেন, হুজুর এইরকম একটু বিষয় হবে সে এবাদতের বিনিময়। যখন বলবে আমি 500 বছর বন্দি করেছি আমাকে জান্নাত দাও, আল্লাহ বলবে না এবাদতের বিনিময় হবে না। তো তুমি বলে আমার এবাদত, বল ঠিক আছে তুমি এবাদতের হিসাব তো চাচ্ছ, 500 বছর তোমাকে আমি যে আনার ফল খাওয়াইলাম, নদীর লবণাক্ত পানি মিঠা করে দিলাম, আমি তোমাকে সেখানে বাঁচিয়ে রাখলাম যেই নির্জনে বাসুর বা মানুষ বাঁচার কথা না, সেই তরঙ্গ সেই ঢেউ ও এমন এক পরিস্থিতিতে তোমাকে আমি বাঁচিয়ে রাখলাম, তোমার পুরা শরীরকে সুস্থ রাখলাম, তুমি সেটার হিসাব আমাকে দাও। ফেরেশতারা আল্লাহর কাছে সে একটা চোখের হিসাবও যখন দিতে পারল না, বলছে একটা চোখ যেটা নেয়ামত এটার হিসাবও সে 500 বছর বন্দিগি দিয়ে দিতে পারবে না। তখন সে আল্লাহর কাছে স্যালেন্ডার করছে, আল্লাহ আমার এবাদতের গর্ব আমি করছি না, তুমি যে অসীম দয়ার মালিক, তোমার রহমতের উসিলায় তুমি আমাকে পার করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক অসীম দয়ার মালিক, অসীম রহমতের মালিক। আল্লাহর কাছে আমরা দয়া চাবো, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেখ, জোরে বলে আমিন। তো আল্লাহ আমাদেরকে দুটা জিনিস দিয়ে দিলেন দয়া করে আমাদের জন্য, যেটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এটা আমাদের উপর দয়া করেছেন, যেটা আমাদের উপর আল্লাহ নিষেধ করেছেন সেটা আমাদের উপর দয়া করেছেন। যেমন আল্লাহ সুদকে যখন যেহেতু নিষেধ করেছেন আর এটাকে যেহেতু হারাম করে দিয়েছেন, অবশ্যই এটার ভিতরে কল্যাণ নাই বিদায় আল্লাহ এটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে আরো ফরমানিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং অবশিষ্ট সুদকে সম্পূর্ণরূপে ত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি অনুরূপ করতে রাজি না হও তবে তোমরা হুঁশিয়ার হয়ে যাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। সুরকন নাউজুবিল্লাহ। রেবা কেউ এটাকে ইংরেজিতে ইন্টারেস্ট বলে, আরবিতে রেবা বলে, বাংলাতে সুদ বলে। এখন আমরা তো সরল সোজা মানুষ, আমাদেরকে কেউ ইংরেজি বলে খাওয়ায়, কেউ আরবি বলে খাওয়ায়, কেউ বাংলা বলে খাওয়ায়। আমরা যদি বুইজা শুই না খায়া থাকে আল্লাহর হাইকোর্টে ধরা খেয়ে যাব। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা এটাকে পরিত্যাগ করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করে থাকো, আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকে তোমরা এটাকে পরিত্যাগ করো। কেননা যদি পরিত্যাগ না
করতে পারো তবে প্রস্তুত রাখো আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য, অথবা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আল্লাহ রসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যারা সুদ খাবে, যারা এই ধরনের কাজে যারা লিপ্ত হইয়া যায়, আমার রসুল বলেছেন বড় শক্ত কথা। এই আয়াতে কারিমার রেফারেন্সে আমার নবী অনেকগুলি হাদিসে মোবারকায় বলেছেন যে সুদ এমন একটা জঘন্য পাপ, এমন একটা জঘন্য পাপ। আল্লাহর হাবিব বলেন সুদের ৭৩টা গুনাহ আছে। ৭৩টা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। জোরে কর নাউজুবিল্লাহ। একটু দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আল্লাহর সাথে যখন বান্দার যুদ্ধের ঘোষণা হবে, ওই জাতির ভিতরে মারামারি হবে না তো কি হবে? আল্লাহ রসুলের সাথে যখন যুদ্ধের ঘোষণা হবে, ওই দেশে অশান্তি হবে না তো কি হবে? আল্লাহর সাথে বান্দার যখন যুদ্ধের ঘোষণা হয়, এটা তো মৌলবী বানিয়ে বলে না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথা। আপনারা বেশিরভাগে শিক্ষিত মানুষ আছেন, জাহিলি যুগের কিছু ইতিহাস পড়ে দেখবেন, তাদের ভিতরে মারামারির বেশিরভাগ কেন্দ্রবিন্দু হইল এই রেবা, ইন্টারেস্ট, যেটা আমরা সুদ বলি। এই সুদের কারণে টাকা ধার দিত, ধার দিয়ে যদি উদ্ধার না হইতো, হয়তো অনেক সময় যে ধার নেয় সে সবচেয়ে বেশি বিপদে পড়া নেয়। তো বিপদে পড়া নেওয়ার কারণে টাকা যখন ডাবল হইয়া যায়, সে যখন আর দিতে পারে না, তো যিনি দিয়েছে তিনি উদ্ধার করতে হবে, আর যিনি নিয়েছে তিনি দিতে পারে না। কারণ আল্লাহ যেহেতু এই জায়গায় নিষেধ করে দিয়েছেন, এটার ভিতরে একটা বিপত্তি বাঁচবে, আপনি আমি চাইলেও সেখান থেকে রক্ষা পাবো না। আল্লাহ যেহেতু এটাকে হারাম করে দিয়েছেন, যেভাবে হোক এখানে একটা গন্ডগোল বেজে যাবে। জাহিলিয়াতের যুগে বেশি হইতো, এখন হয়তো একটু কম হয়, কারণ আমরা মোটামুটি সবাই যদি এক হইয়া যায়, তখন যুদ্ধটাই আমরা করব কার লগে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। তখন আল্লাহর হাবিব বলেছেন যে যারা এই ধরনের কাজের সাথে জড়িত হয়ে যায়, ৭৩টা গুনার কথা আমার নবীজি বলেছেন। সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করা। সবচেয়ে ছোট গুনাহ আমার নবীজি বলেছেন। বন্ধুরে, বলতে হয়তো আমাদের খারাপ লাগে, শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এই ব্যাপারে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০টা হাদিস একই আলোচনা, যেটা হলো কেউ যদি সুদ খায় ১ টাকা পরিমাণ, ১ পয়সা পরিমাণ, আমার নবী বলেছেন সে যেন তার মায়ের সাথে ব্যভিচার করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা এতটাই সচেতন হুজুর, এত বড় পাপের কাজ আমরা কেউই করব না। আমাদের বিবেকে বাধা দিবে না শুধু, আমরা তাই এটা হওয়ার আগে আমাদের গলায় ছুরি চালায়া নিজেকে নিজে শেষ করে দিতে চাইব। এত বড় গুনাহের কাজ কেউই করব না, করতেও চাইবে না। সচেতন মানুষ এরা কখনো করতে চাইবে না। অথচ আল্লাহর হাবিব এই মর্মে 10টা হাদিস, এখানে আরো
অনেক রেফারেন্স আছে। 10টা জায়গায় নবী একই কথা বর্ণনা করছে, উম্মত রে ময়দানে মাশরে জেনাকারীদের কাতারে বহু মানুষকে যখন দাঁড়াইতে দেখা যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ এরা দুনিয়ায় এত ভালো ছিল, এদেরকে কখনো জেনার কাজে দেখি নাই, ব্যভিচারের কাজে দেখি নাই, মালিক রে তুমি কেন এদেরকে এই কাতারে দাঁড় করাইয়া দিলা? আল্লাহ বলবে সুদ এমন এক গুনাহের কাজ, যেই গুনার কারণে তারা আজকে এই ব্যভিচারীদের কাতারে লিপ্ত হইয়া গেছে। তাইলে বোঝা গেল কত কঠিন হইলে, কত শক্ত ফাঁপ হইলে আমাদের ভাগ্য খারাপ, আমাদের তকদির দিন দিন মন্দ হয়ে আসতেছে। পর্দার ওয়াজ দিন দিন উঠে যাচ্ছে, সুদের ওয়াজ দিন দিন উঠে যাচ্ছে, ঘুষের ওয়াজ দিন দিন উঠে যাচ্ছে। আমরা হুজুররাও পরিস্থিতির সাথে মিলে যাচ্ছি, আমরা হুজুররাও ক্ষমতার সাথে মিলে যাচ্ছি। ক্ষমতা আইলে ফতুয়া থাকে একরকম, না থাকলে থাকে আর একরকম। হ্যাঁ এটাই বাস্তব, দিনের আলো যেইভাবে সত্য। এখন বর্তমান আলেম সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে, এমন মেসেজও আমাদের কানে আসে, কয় হুজুরে মসজিদে সুদের ওয়াজ করছে, পরের দিন চাকরি নাই। নাউজুবিল্লাহ বলেন। তাইলে এই মসজিদে থাকার দরকার কি? এই মুসল্লিয়ে দরকার কি? কমিটিয়ে দরকার কি? বাইচায়ে লাভ কি দুনিয়ায়? আপনাদেরকে আমি শেষ একটা মেসেজ দেই, শুনুন। কত মানুষকে তো কবরে দিয়ে দিছেন, নিজেও শোয়াইছেন, আমরাও শোয়াইছি। ধরেন আমি বানাইলাম কোটি কোটি টাকা, আমি যদি হঠাৎ করে চলে যাই আমার সব কিছু জায়গায় পড়ে থাকবে। যেহেতু পৃথিবীটা ক্ষণস্থায়ী দুনিয়া, আল্লাহ হয়তো আপনাকে সুযোগ দিবে বিশাল কিছু করার জন্য, বুক করতে পারবো কিনা সেটাও কিন্তু চিন্তার দরকার ছিল। মানুষ যদি এই জায়গায় একটু চিন্তা করে, আল্লাহ যেভাবে মানুষ হঠাৎ হঠাৎ করে চলে যায়, কত জানাজা পড়েন মাসের ভিতরে, কত নতুন কবর দেখেন, কবরের বার গেলে কত মানুষকে তো কবরে দিয়ে দিচ্ছেন। আপনি নিজের চোখে দেখতেছি কিছুই নিয়ে যাইতে পারতেছে না। 3 টুকরা কাপড় দিয়ে পেঁচাইয়া 3.5 হাত মাটির নিচে আমি আমার আপন জন্যে শোয়াইয়া দিছি। অথচ আমার এই বাবায়ে আমি ছেলের জন্য কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, আমি আমার বাবার সাথে কিছুই দিতে পারলাম না। আমাদের শেষ পরিণতিটা এটা ভালো হবে না। আমরা অনেকে জড়িত হয়ে যাচ্ছি না জেনে একটা বিষয়। যারা জেনে শুনে হচ্ছেন আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, এবং এই বিষয়টার উপরে আপনারা সব সময় অ্যালার্ট থাকবেন। কারণ আল্লাহ হইল পুত পবিত্র। আল্লাহ বলে আমি পবিত্র, পবিত্র জিনিস ছাড়াই আমি কোনো জিনিস গ্রহণ করি না। আমি বিনয়ের সাথে বলবো, দুনিয়ার অট্টালিকাটা আমি করব ঠিক আছে, কিন্তু পরে আরেকটা চিন্তা আছে, ভোগ করার সময় পাবো কিনা। এটা যদি মাথায় রাখি, আমরা দুনিয়ার এই সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদেরকে হালাল পথে রাখো, সঠিক পথে রাখো। নিজের মা বড় দামি জিনিস, নিজের মা বড় কলিজার জিনিস। নিজের মায়ের পায়ে আমরা চুমা খাই, এমন একটা গুনাহের কাজে জড়াবো না, হাসরের ময়দানে আমার আপনার উপরে সেই অপবাদটা যাতে না জড়ায়। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জোরে কোন আমিন। এর রেবার বিভিন্ন মাসালা আছে। হ্যাঁ, কে সুদ নিতে পারবে সেটা হলো যে ফুকাহে কেরাম যারা এটার ব্যাপারে একটা সমাধান দিয়েছেন, যে ওই ব্যক্তি যিনি মনে করতেছে এই মুহূর্তে যদি সে কোথাও টাকা পাচ্ছে না, এই মুহূর্তে একটা ঋণ যদি সে না দিতে পারে, অথবা তার কোথাও কোনো টাকাটা পরিশোধ না করতে পারে, তার জানের উপরে আঘাত আসতে পারে, সে লাঞ্ছিত হতে পারে, বেয়াজ্জতি হতে পারে। কোনো উপায় যদি না পায়, সে ওই পন্থায় টাকা নিয়ে সে এখানে রক্ষা পেতে পারে। এই এতটুক পর্যন্ত এটাকে ইসলাম, কারণ আমার আল্লাহ কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না, বলেছে এতটুক সুযোগ। তবে কেউ বড় কিছু হওয়ার জন্য, বড় কিছু হওয়ার জন্য, দুনিয়ার বিশালত্বের জন্য কেউ যদি এটা করে, এটা সম্পূর্ণরূপে হারাম হবে। অতটুক পর্যন্ত ফুকাহায়ে কেরাম এটাকে জায়েজ বলেছে। হালালের হারামের বিপরীত তখনই আসে যখন মানুষের জানের উপরে আঘাত আসে, ইজ্জতের উপরে আঘাত আসে, সে টাকা পরিশোধ করতে পারছে না। ঠিক এই অবস্থার ভিতরে এরকম কিছু বিপদের কথা আছে যে একই বাড়ি
ওটা না হইলে নাই হয়, তখন শুধু বলা আছে। আর যদি ধরেন আমার একটা ব্যবসা আছে, আরেকটার জন্য আমি কিছু এটা করলাম সেটা করলাম, বাড়ির জন্য এই করলাম সেই করলাম, এটা কোনোভাবেই আপনাকে ইসলাম সাপোর্ট করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, জোরে বলে আমিন। অনেক আলোচনা আছে, আপনারা যার যার জায়গা থেকে সবাই হেদায়েত হওয়ার চিন্তা করি। আমি তো আমার ব্যাপারে চিন্তা করব, আপনি মাফ করে দেবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য না। আমি 8 সাল থেকে তো চাকরি করি মসজিদে, টাকাও আল্লাহ দিচ্ছে, মাহফিলও করি। আমি ভয়ে কোনো সময় ব্যাংকে অ্যাকাউন্টও করতে যাই না, এটা আমার তখন একটা ভয় ছিল। 19 সালে যখন আমি কলকাতা যাব, আমার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তখন আমি যাই অ্যাকাউন্ট করতে বাধ্য হয়েছি। তো ব্যাংকে টাকা রাখাও তো এটা আপনি সেভিংস রাখতে পারেন, আপনি সেখানে নট ইন্টারেস্ট যেটা আছে আপনি সেটা দিয়ে টাকা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিকল্প চিন্তা করলে আপনি সেখানে হারাম খাচ্ছেন। আপনি ব্যাংকে টাকা রাখা কোনো দোষ নয়, এটা আপনি সেফের জন্য আপনি সেখানে রাখতে পারেন, সিকিউরিটির জন্য রাখতে পারেন, কিন্তু সেটা দিয়ে বিকল্প চিন্তা করা যাবে না। সেখানে আপনি নট ইন্টারেস্ট, আপনি একটা দরখাস্ত করে সেখানে আপনার টাকাটা আপনি সেভ করতে পারেন। যতদিন বাঁচবেন অল্প খাবো, অল্প করব, অল্প জমাবো, সেটা যাতে হালাল থাকে, সেই হালাল খেয়ে যাতে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। সবাই আমার সাথে বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। সবাই পড়তেছেন না? এটা তাশাহুদ, এত কিছু বলার তো সময় নাই, একটু আমরা তোকে মাস্ক করাচ্ছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিস-সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সে তাশাহুদের উচ্চারণগুলি ঠিক করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। যারা পড়ে আসেন 4 রাকাত কাবলা